ঠিক আছে হয়েছে। কি হয়েছে? কিছু হয়নি এখনো। বলছি আজ একটা গান শোনাবে না আমায়? আরে পাশের ঘরে বাবা মা আছে, এখন গান শোনালে ওদের ঘর অব্দি পৌঁছে যাবে না। কেন পৌঁছবে? তুমি আস্তে আস্তে গাইবে। সে হবে পরে। কিচ্ছু পরে হবে না। পরে হবে আবার কি? আজ সারা রাত তুমি কি ভেবেছো? আমি তোমায় ঘুমোতে দেবো? ঘুমোতে দিচ্ছি না তোমায়। আমিও জাগবো, তোমাকেও জাগিয়ে রাখবো। আজ সারা রাত আজ ভালোবাসার প্রদীপ জ্বলবে। আমরা দুজন দুজনকে ঘুমোতে দেব না। আসল কথা কি জানো গুড্ডি, হয়তো তোমার মনে হচ্ছে যে আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আসলে গুড্ডি, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। সত্যি কথাটা এই যে আমি কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই পারিনি। আসলে কি জানো তো, একবার যে চাঁদের জোছনা দেখেছে তার কাছে অন্য যে কোনো তারার আলোই কিন্তু নিষ্প্রভ লেগেছে। তাই তোমার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে গুড্ডি। দরকার হলে সারা জীবন অপেক্ষা করতাম। আমি সত্যি অন্য কাউকে বিয়ে করতে পারতাম না। আমার জীবনে অন্য কোনো মেয়েকে আমি আনতেই পারতাম না। কেন যে এত ভালোবাসলে আমায়? আরে ভালোবাসবো না? তুমি তো ভালোবাসার মতো একজন মানুষ। তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? শুধু একটাই ভয় হয় জানো সবসময়। কি ভয়? ভয় হয় তুমি যেভাবে সব ধরনের বিপজ্জনক কাজের মধ্যে ঢুকে পড়ছো, আমার যে কত টেনশন হয় আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার কাজটাই তো এটা। আমার যদি ক্ষমতা থাকতো না, আমি তোমাকে কাজ থেকে ছুটি করিয়ে দিতাম। আমি কিন্তু কখনো তা ভাবি না। এই যেমন তুমি পেশায় একজন ডাক্তার, প্রত্যেক দিন কত পেশেন্ট তোমার কাছে আসে, কত ইনফেকশন নিয়ে আসে, তোমাকে সবকিছুর সঙ্গে ডিল করতে হয়। তুমি যে ডাক্তারি ছেড়ে অন্য কিছু করবে এমনটা কিন্তু আমি ভাবি না। কারণটা কি জানো? আমার চোখে ডাক্তার হলো ভগবান। ভগবানকে তো আমরা দেখতে পাই না, ডাক্তারকে দেখতে পাই। ডাক্তার হলো ভগবানের বাস্তব রূপ। ঠিক তেমন আমারও আমার কাজের প্রতি কিছু কমিটমেন্ট আছে, তোমার মতোই। এই কাজটা যদি কেউ না করে তাহলে সমাজটা বাঁচবে কি করে? জানো তো, আমি না খুব শান্তি পাই এই কাজটা করে। হ্যাঁ, কিন্তু আমার সবসময় ভয় করে গুড্ডি। সবসময় ভয় হয়, এই বুঝি বাজে লোকরা তোমায় অ্যাটাক করলো, এই বুঝি তোমার। এত কিছু ভেবো না। অ্যাটাক করলে অ্যাটাক করবে, তার উত্তর দেওয়ার জন্য আমি তৈরি আছি। আরে বাবা, আমাদেরও তো অনেক ট্রেনিং আছে। শুধু আমি কেন, আমাদের প্রফেশনে যারা আছে প্রত্যেকটা মেয়ে, সবারই লাইফ রিস্ক আছে, শুধু আমার একার নয়। मन करे याद वो दिन, तेरे संग बीते थे जो पल रंगीन, तेरे संग देखे थे जो सपने हसीन। मन कर याद वो दिन, तेरे संग बीते थे जो पल रंगीन, तेरे संग देखे थे जो सपने हसीन। मन कर याद वो दिन, मन कर याद वो दिन।
না, খুব গরম লাগছিল আসলে, পায়চারি করছিলাম। তুমি তো নিজেই এসিটা বন্ধ রাখতে বললে। হ্যাঁ, বারণ করলাম কারণ আমি দেখলাম তুমি তো কাঁচছিলে একটু আগে, ঠান্ডা লেগেছে বোধহয়, তাই। হ্যাঁ, তো খেয়াল করো তুমি আমাকে। শিরিন, তুমি তোমার ওয়াইফ, এইটুকু তো খেয়াল আমার করারই কথা। সে কথা তো অনেক কিছুই থাকে জীবনে, তো সব কথা কি আর কাজে পরিণত হয়? মানুষ তার মনের বাইরে গিয়ে কি আর কিছু করতে পারে? ঠিক বুঝলাম না, কি বলছো? আসলে কি মনে হচ্ছে জানো তো, আমার একটা অদ্ভুত অদ্ভুত ফিলিংস হচ্ছে। মনে হচ্ছে গুড্ডির তো বিয়ে হয়ে গেছে, গুড্ডির এখন সম্পূর্ণ একটা আলাদা জীবন। তাছাড়া ওদের জীবনে গুড্ডির মানে যুধাজিতের বাবা গুড্ডির শ্বশুরও ফিরে এসেছে, ওদের ফ্যামিলিতে সুন্দর সুখের দিন ফিরে এসেছে। আর আমার খালি মনে হচ্ছে কি জানো তো অনুজ, যে আমার বোধহয় সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে। তোমাকে খুশি করার সাধ্য কি আমার আছে? তোমাকে কি দিয়ে খুশি করব আমি? বরং বরং আমার উপস্থিতি তোমাকে অসুখী করে কিনা এই সংকোচেই মরছি। শোনো, এখন এসব এসব বাজে কথা বলো না। দেখো, এই সংসারটা তো তোমার। আমরা এত বছর এই সংসারে তোমার জন্যই অপেক্ষা করেছি। এতদিন পর যখন তুমি ফিরে এসেছো, তখন সেই সেই অপেক্ষার মর্যাদাটুকু অন্তত তুমি দাও। নিজেকে এভাবে দূরে সরিয়ে রেখো না। ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, ছেলের বউ, তাদের সংসারকে আমার উপর চাপিয়ে দিও না কৌশল্যা। এই সংসারের কথা তো বলছি না। হ্যাঁ, এই সংসার আমার ছেলে বউয়ের, কিন্তু আমরা তো বাড়ি ফিরে যাব। সেই সংসারের তো তুমিই কর্তা। কর্তা আমরা কেউ নই, আমরা তো পরস্পর বন্ধু। তুমি এতটা কাল চালিয়েছো, তুমি যদি দায়িত্ব দাও, এবার আমি চালাবো। আমাকে দায়িত্ব দিতে হবে কেন? নিজে যখন বলছো এতদিন আমি দায়িত্ব সামলেছি, আজ তুমি ফিরে আসার পর নিজের থেকে সেই দায়িত্ব তুমি নিতে পারছো না? বলতে পারছো না যে যে কাজ এতদিন তোমার করার কথা ছিল, এতদিন তুমি করতে পারোনি, সেই কাজ এখন থেকে তুমি করবে? ভরসা হয় না নিজের উপর কৌশল্যা। এতকাল সংসারের বাইরে থেকেছি তো। বেশ করেছো, দেখেছো, এতদিন যা করে ফেলেছো, এখন তুমি সংসারে ফেরত এসেছো। আমি তোমাকে এখন আর কোথাও যেতে দেবো না। তুমি যেখানে যেখানে যাবে, আমি তোমার সঙ্গে সেখানে যাব। ভয় নেই, আর কোথায় বা যাব? আমার বিশ্ব দর্শন হয়ে গেছে। ছেলেটার কথা একবার ভেবে দেখেছো? সারাটা জীবন তোমার অপেক্ষা করে তোমার কথা ভেবে কাটিয়ে দিল। বাবা আছে, অথচ নেই। কি যন্ত্রণা বলো তো, কত বড় অসহায়তা বলো তো। জানি, বুঝেছি। জানো, আমার ছেলের বয়সী বাচ্চা ছেলেদের রাস্তায় দেখলে কত আদর করেছি, আহ্লাদ করেছি। তখন নিজেকে ভাবতাম আমি অত্যন্ত স্বার্থপর। নিজের ছেলেকে দূরে সরিয়ে রেখে আমি অন্যের ছেলেকে আদর করছি। কেমন মানুষ আমি! এইসব ভাবতে ভাবতে সমাজ সংসারের বাইরে চলে গিয়েছিলাম। এখন আমার ভাবতে অবাক লাগে, এত কিছু কি করে চালিয়েছো তুমি? সেই যুদ্ধের কথা না হয় তোলা থাক। সবচেয়ে জানতে ইচ্ছে করছে আজ। জানতে পারবে, এখন তো আমরা একসঙ্গেই আছি বাকি জীবনটা। শুধু এটুকু বলতে পারি, তোমার যেটুকু টাকা ছিল তাই দিয়েই তোমার ছেলে মানুষ হয়েছে। Good